আচ্ছা, গানটা হচ্ছে টুনির মা যে গানটা আছে, এটা ১৬ বছর আগে, তখন আমি অনেক ছোট ছিলাম, শুনেছি। অ্যান্ড এই গানের মিউজিকে অনেক বিয়েতে মানে আছে না, ফ্যামিলি ফ্যামিলি অনুষ্ঠানে নাচছি। হ্যাঁ, যে ও টুনির মা তোমার টুনি কথা শুনে না। সো আমি অনেক মানে চাইল্ডহুড একটা মেমোরিতে চলে যায় গানটা শুনলে। তো ওই সিঙ্গার যে প্রমিত দা আছে, প্রমিত ভাই, প্রমিত ভাইয়েরই গানের আমি অফার পেলাম। ঠিক আছে, তো এটা ডিরেক্টর ছিল শুভ্র মেহরাজ, সে আর্টিস্টও ছিল। সে আমাকে গানটা পাঠায়, আমাকে পাঠানোর পরে বললো যে আপু আপনি গানটি একটু শুনেন, যদি আপনি ভালো লাগে দেন হচ্ছে আপনি আমাদের সাথে কাজ করেন। তো গানটা শুনলাম যে কালকে টুনির বিয়ে। সো এটা নিয়ে আমি অনেক এক্সাইটেড ছিলাম, গানটা আমার ভালো লাগলো শুনে, অডিওটা। তারপরে আমি হচ্ছে কাজের সাথে যুক্ত হলাম অ্যান্ড শুটিং করলাম। অ্যান্ড আমি তো বেসিক্যালি মিউজিক ভিডিও করি না, আমি হচ্ছে আপনার মুভি অ্যান্ড হচ্ছে মানে মডেলিং যেহেতু করি, সো অনেকদিন ধরে মিউজিক ভিডিওর সাথে আমি যুক্ত না, কিন্তু নিজের গাওয়া গানগুলো আমার ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে ছাড়ছিলাম। তারপরে গানটার ছোটবেলার একটা মেমোরির সাথে মানে জড়িত জন্যই এই গানের কাজ করা, কালকে চুনির বিয়ে। অ্যান্ড কাজ করে আসলাম, কাজ করে আসার পরে হচ্ছে গানটা যখন রিলিজ হইলো, রিলিজ হওয়ার আগে রিল কিছু রিলিজ হয়েছে, রিল দেখে সবাই বলতেছে আচ্ছা তোমার কি বিয়ে হয়ে গেছে, এটা কি তোমার বিয়ের রিল, এই সেই অনেক কথা। তখন আমি বললাম না, এটা তো একটা টুইস্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা হচ্ছে কয়েকদিন পর রিলিজ হবে, দেখতে পারবে। রিলিজ হলে তখন সবাই বুঝছে যে ও আচ্ছা, এটা তাহলে সুপার বিয়ে ছিল না, এটা হচ্ছে মিউজিক ভিডিওর ছিল। তো গানটা ভালো মানে আমি সাড়া পাচ্ছি। অ্যান্ড আরও কিছু মিউজিক ভিডিওর অফার পেয়েছি, যা যা ভালো লাগবে কাজ করবো। অ্যান্ড রিলিজ হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।